হে, আই এম সুস্নিগ্ধা। সুস আর্ন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা সপরিবারে পৌঁছে গিয়েছিলাম কলকাতায় পিসিমণির বাড়িতে। তো পিসিমণির বাড়িতে গিয়ে ছাদ বাগান দেখে তো আমি অবাক। পিটুনিয়া, ডায়ান্থাস, পাথরকুচি, চন্দ্রমল্লিকা, বিভিন্ন রকম ফুলের গাছ। আর এই ফুলটা আমার কাছে একদম নতুন লেগেছে। তো আমি আমার ভিডিও করার লোভটা আর হাতছাড়া করলাম না। পুরো ছাদ বাগানটা একদম ভিডিও করে নিলাম। আর সত্যি বলতে পিসিমণি গাছের প্রতি খুবই যত্নবান, আর যত্নবান বলেই এত সুন্দর ছাদ বাগান করতে পেরেছে। যাই হোক, পিটুনিয়া তো বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ছিল, সাথে কুমড়ো গাছ, লাউ গাছ, সব গাছ পিসিমণি লাগিয়েছে। আর আমি ওই ফটো ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার তো বেশ লেগেছে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম পিসিমণির মেয়ে রিয়া দিদির অ্যানিভার্সারি উপলক্ষে। তো পৌঁছে গেলাম অ্যানিভার্সারির এই জায়গাতে। আমাদের রিয়া দিদি আর কৌস্তবদার 1 বছর বিবাহ সম্পন্ন হয়েছে, তার পার্টি ছিল, তাই আমরা সব পরিবারে গিয়েছিলাম। তো এই ডেকোরেশনটা এইভাবে সাজিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর শুরু হয়ে গেল সেলিব্রেশন পার্টি। নতুন দম্পতি বলা যাক, কারণ সবে 1 বছর পূর্ণ করে সেকেন্ড বছরে পা দিল। অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। প্রত্যেকটা বছর এইভাবে খুশিতে আনন্দে কাটুক, এই কামনাই করি। আর সুস্থ থাকুক, সাবধানে থাকুক, এই কামনাই করি। যাই হোক, ফটো তুললাম, ভিডিও করলাম, আর সবার গ্রুপ ফটো, সেলফি এই চলতে থাকে পার্টিতে। এই দিকের ভিডিও করতে করতে ওই দিকে চলা ভিডিওটা আমি তো ভুলেই যাচ্ছিলাম। মোক্ষম টাইমে আমি আমার ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিলাম এই ভিডিওটা আমার ফোনেতে তোলার জন্য। যাই হোক, এটা তো মিস করা যায় না, তা আমি এটারও ভিডিও করেছিলাম। এটা এত সুন্দর লাগছে, সেটা কি বলবো। এখানে আমার কথা না বলাই ভালো, শুধু চুপ করে দেখতেই ভালো লাগছিল। কত মিষ্টি লাগছে দেখতে দুজনকে। তারপর আর কি, দুজনকে ধরে ফটো তুলে নিলাম, দিয়ে সবাই মিলে গ্রুপ ফটো, আমাদের কিছু ফটো, এইভাবে আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেল। ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছিল, তাই লাল সূর্যের যে ভিডিওটা ওটাও বাদ দিলাম না, ওটাও করে নিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।